বর্ষাকাল মানেই হচ্ছে এই রোদ, এই বৃষ্টি, এই অবস্থায় দিনকাল কাটিয়ে নেওয়া। কি বলেন বন্ধুরা? অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না মোটেও। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? মুই আল্লাহর রহমতে ভালো আছি। মোরা ইসগো পেয়ারা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম সকাল সকাল। যেই বাইরে আইছি বিশ্বাস করবেন না, এমন একটা ঠাড়া পড়া বৃষ্টি পড়া শুরু হয়েছে। মোরা কোনখানে বাইরে লিখছে বৃষ্টি বেড়ে। এরপর বৃষ্টি যেহেতু পরে হেউ মোগ আর কি করার আছে কন, মোগো তো যাওয়ার উদ্দেশ্যে মোরা যেহেতু রেডি হয়ে গেছি, সেহেতু মোরা যামই। তো মোরা ভাই বোনেরা মিললে একটু উদ্দেশ্য হইলাম একটু পেয়ারা বাগান যাওয়ানোর উদ্দেশ্যে। এরপর তো মোরা তো খুবই হাসাহাসি করতেছিলাম যে আইসগুই বৃষ্টি নামা লাগে, আর মোরা যেদিনকে বেরোম ওদিনকে হইলো বৃষ্টি নামবো, এটা কোনো কথা? এরপর তো অটো তো যাওয়া সম্ভব না। যাই হোক, একটা লেগুনা লইয়ে লইছে, লেগুনা করে যাইতে যাইতে এখানে মগো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যেহেতু সরকারিভাবে রাস্তা কাজ চলতেছে, এ তো মানে রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ, জাকা জাকি খাইতে খাইতে শেষ। সেহেতু মোরা দেয় রাস্তায় পানি উঠে গেছে বেমালা। এরপর মোরা কইতেছিলাম এই হলো মগো কুয়াকাটার ফিল। যেন কুয়াকাটা তো মোরা এখন আপাতত যাইতেছি না, যখন যাম ওই সময় তো দেখাই যাইব আনে। এরপর মগো ড্রাইভার ভাই আবার উল্টো পথে গাড়ি ঢুকাই দিয়েছে বুঝছেন। এরপর তো মোরা আবার এই গাড়ি ঠিক কইরা এরপর আবার পিছন দিক দিয়ে ঘুরাই নিলাম। এরপর উকিলবাড়ি সড়ক দিয়ে বাইরে যাওয়া লাগবে যেহেতু। এরপর এই মোরা কিন্তু উইটটা গেলাম উকিলবাড়ি সড়কে। এরপর এই দেন মসজিদটা অসাধারণ অসাধারণ। আর এই বৃষ্টির মধ্যে দেখছেন আবহাওয়াটা কি অবস্থা হয়ে রয়েছে, মেঘলা হয়ে রয়েছে, মগো দিকে মনে রাগ হয়ে রয়েছে বুঝছেন। এরপর দুই দিকে তো মনে করেন যে গাছপালা এত সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ কি কম আমনে গুলা গাড়ি। এরা যারা ওই লেগুনা যেতেছে সাদা সাদা গাড়িটায়, সব লেগুনা গুলাই যাইতেছে পেয়ারা বাগানের উদ্দেশ্যে। আর মোর চাচাই তো মাথায় ছাতা দিয়ে আটা শুরু করছে। এরপর মোরা ওই যে পেয়ারা বাগান কি একটা ব্রিজ গায়ে মনে নাই অবশ্য, লোহার ব্রিজটা ঠক্কর ঠক্কর করে, মানে এইটাও মুই ভিডিওটা একটু করে নিলাম। মোরা কখন আই নাই তো দেখছি, খুবই ভালো লাগছে মোগো কাছে। অন্তত দুই সাইডে গ্রামটা। এই মোরা কিন্তু জালকাঠির ভিতরে ঢুকে প্রবেশ করলাম, ওই দেখছেন জালকাঠি লেহা। এরপর তো পেয়ারা বাগান আর অল্প কিছুক্ষণ বাকি আছে। তাই এরপর মোরা রাস্তায় নাইমা একটু সিঙ্গারা টিঙ্গারা খাইলাম, কারণ যেহেতু মোগো খিদা লাগছে চা খাইয়ে নামছি সকাল সকাল, সেহেতু মোরা নাইমা গেলাম একটু সিঙ্গারা খাওয়া লেগা। মোর ছোট বোন জামাই আবার সিঙ্গারা লই আইছে মোগলে গিয়ে খাইয়ে খুইয়ে এরপর আবার রওনা দিলাম। এরপর তো এই রওনা দিতে দিতে বৃষ্টিটা যেই কমছে এরপর মোরা পেয়ারা বাগানের উদ্দেশ্যে আবার এর মধ্যে মোর বোনের ছোট মাইয়াটাই ঘুমাইয়ে গেল। আর মোর মাইয়া তো কান্দাকাটি শুরু করছে, ঘুমিয়ে যাবে এমন পালা অবস্থা। এরপর তো মানে ভালোই লাগতেছে, নতুন গ্রামে নতুন অঞ্চলে গেলে কেমন জানি ফিলটাই জানি অন্যরকম অন্যরকম লাগে। এরপর মোর মাইয়ের গালে জানি কি একটা স্পট পড়লো বুঝলাম না, চুলকাতে চুলকাতে এরকম হইয়া গেল। এরপর এই যে পিছনে যে লেগুনা এরাও যাইতেছে পেয়ারা বাগানের উদ্দেশ্যে। সেহেতু পেয়ারা বাগানের সকল গাড়িগুলো ওই রাস্তা দিয়েই যাতায়াত করে। আর বিশ্বাস করবেন না, দৃশ্যটা এত সুন্দর লাগছে, দুই সাইডের গাছগুলা বৃষ্টির ভিতর খুবই ভালো লাগছে মোগো কাছে, এক্সের ভালো লাগছে। আপনারা কারা কারা পেয়ারা বাগান গেছেন অবশ্যই জানাইবেন। আর এটা হলো প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কে ভিডিওর দ্বিতীয় পার্টটা দেখতে চান। সেহেতু অনেক এনজয় করছি, সবাই অনেক ভালো করছি। পেয়ারা বাগান প্রথম যায় খুবই আনন্দময় দিনগুলো কাটছে।